এনসিপির যে ছেলেপেলে আছে এরা যতটা কাজে তার চেয়ে বেশি ফাপড়বাজ বেশি, এবং এরা সবসময় ভীতু একটা গোষ্ঠী। এদের ভয় পাওয়ার প্রবণতা আমরা দেখেছি গোপালগঞ্জ যখন গিয়েছে, এপিসিতে করে পালিয়েছে এবং গতকালকে পুলিশের গাড়িতে করে পালালো। এবং এরা যখনই শেখ হাসিনার সরকারের সময়ে একটু ভয় পেয়েছে সঙ্গে সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, একটা পাছায় বাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে বলতেছে যে যে না আন্দোলন চলবে না, আবার একটু রিল্যাক্স দিচ্ছে তখন আবার আন্দোলন চলছে। তো এইরকম ভাবে এটা রাজনৈতিক পরিচয়। এখানে সহজাত যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে বা নির্যাতন সহ্য করার সহ্য ক্ষমতা আছে, যেটা এনসিপির ছেলেপেলেদের মধ্যে নাই। ওরা ওদের দিকে কেউ ডিম ছুড়লেও কান্নাকাটি করে, ঠিক আছে। এবং ডিম যে ছুটছে দেখেন, ওই ছেলেকে তারা কি পরিমাণ হন্যে হয়ে মারার চেষ্টা করলো। হ্যাঁ, ডিম তো সাধারণ মানুষও ছুটতে পারে, ডিম ছুলে তাকে কি মারধর করে মেরে ফেলতে হবে? যে ওদের চেয়ে মানে কেউ হতে পারবে না। পুরো আন্দোলনে 19 তারিখের আগ পর্যন্ত আন্দোলন মাঠে যেভাবে ছিল, এর পরবর্তী আন্দোলন ওদের ঘোষণা, ওদের বিবৃতি এদের অপেক্ষায় ছিল না। এমনকি ওরা যে আন্দোলন বন্ধ ঘোষণা করেছিল জনগণ সেটাকেও গ্রাহ্য করেনি। ওরা তো বলেছিল আপনারা ঘরে ফিরে যান, মানুষ কি ঘরে ফিরে গেছে? ওরা তো বলছে আন্দোলনকারীরা দুষ্কৃতিকারী, মানুষ কি ওদের কথাই এই আন্দোলন থেমে দিয়েছে? দেয়নি, ঠিক আছে। সুতরাং ওরা এই জায়গা থেকে যথেষ্ট ফাপড়বাজ এবং ধান্দাবাজ। আমাদের এই আন্দোলনের যারা সত্যিকারের বীর পুরুষ, যারা সত্যিকার অর্থে লড়াই করেছে, সাহস নিয়ে রাজপথে প্রতিবাদ সংগ্রাম করেছে, তাদের সঙ্গে এদের কোনো সংযোগ নাই।